হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি ব্যাঙদের নিয়ে একটা চমৎকার গল্প। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই গল্পটা জানেন না। তো বন্ধুরা, এই বাক্য অনেক এই আজকের এই ক্লাসে অনেকগুলো আপনি নতুন নতুন ইংরেজি ওয়ার্ড শিখতে পারবেন। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে কীভাবে ঝরঝর করে রিডিং করতে হয় সেটা আমরা শিখবো। আর স্পোকেন ইংলিশে কীভাবে দক্ষ হয়ে উঠতে হয় তা আমরা শিখবো। তো তার পূর্বে ছোট্ট এক অনুরোধ, এখনও বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু, শুরু করছি। দ্য ফ্রগস হু ডিজায়ার্ড আ কিং। এবার খেয়াল করুন, দ্য ফ্রগস ব্যাঙগুলো, এখানে দ্য ফ্রগস মানে ব্যাঙগুলো, হু যারা, ডিজায়ার্ড আশা করেছিল, যারা চেয়েছিল। ডিজায়ার মানে আশা করা, আকাঙ্ক্ষা করা। এর সঙ্গে আমরা পাস্ট টেন্স করলাম ডি যুক্ত করে, ডিজায়ার্ড যারা আশা করেছিল এক কিং, একজন রাজা। মানে ব্যাঙেরা সেই সব ব্যাঙদের গল্প যারা একটা রাজার আশা করেছিল, তাদের মধ্যে একজন রাজা থাকুক এরকম যারা আশা করেছিল তাদের নিয়ে আজকের এই গল্পটা। দ্য ফ্রগস হু, এই হুটা কিন্তু ফ্রগসকে বুঝিয়েছে। দ্য ফ্রগস হু ডিজায়ার্ড আ কিং। বন্ধুরা, যদি শব্দের শেষে ভার্বের শেষে যদি ডি, ইডি বা টি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল হয়, তাকে বলা হয় কি ভার্ব? তাকেই বলা হয় হচ্ছে উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব বলা হয়। উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তো আমরা এটা খেয়াল করছি। ওয়ান্স, একদা, দেয়ার লিভড আ ব্যান্ড অফ ফ্রগস ইন আ পোল। খেয়াল করুন, ওয়ান্স মানে একদা, মানে অতীতকালের একটা ঘটনা। দেয়ার লিভড, বাস করতো। কে কোথাও বাস করতো বললে আমরা কিন্তু বাক্যটা দেয়ার দিয়ে শুরু করি। তাহলে ওয়ান্স দেয়ার লিভড, একদা বাস করতো, আ ব্যান্ড মানে এক দল, আ মানে এক, ব্যান্ড মানে দল, অফ ফ্রগস একদল ব্যাঙ। কোথায়? ইন আ পোল একটা জলাশয়ে বা ডোবায় বা পুকুরে বা পুষ্করিণীতে। ছোট্ট পুকুর, পুষ্করিণী বা ডোবাকে বলা হয় পোল। তাহলে আমরা কি বললাম? ওয়ান্স দে আর লিভড। এর আগেই বললাম, যদি কোনো ভার্বের সঙ্গে ডি যুক্ত করে যদি সেই ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল করতে হয়, ডি, ইডি অথবা টি যুক্ত করে, তাকে বলা হয় কি ভার্ব বলা হয় বলুন তো? উইক ভার্ব বলা হয়। উইক ভার্ব বা রেগুলার ভার্ব। তাহলে ওয়ান্স দে লিভড আ ব্যান্ড, একদা একদল কি বাস করতো? ব্যান্ড অফ ফ্রগস একদল ব্যাঙ বাস করতো, ইন আ পোল একটা ডোবায়। এবার দেখুন, চমৎকার গল্প কিন্তু বন্ধুরা, আর অনেকগুলো আমরা ওয়ার্ড শিখবো নতুন নতুন। বাট কিন্তু, দে তাদের, হ্যাড ছিল, নো মানে না, তাদের ছিল না, কি ছিল না? হেড অফ সিকিউরিটি। এর উচ্চারণ কিন্তু হেড, আমেরিকার উচ্চারণ, আমি ব্রিটিশ উচ্চারণটা জানি না। হেড অফ সিকিউরিটি মানে নিরাপত্তা প্রধান। তাদের একটি নিরাপত্তা প্রধান, রাষ্ট্রপ্রধান অথবা আমরা রাজা বলি, যে কিছু করে বলি না কেন, যাতে তাদেরকে প্রোটেকশন দিবে, রক্ষা করবে, এরকম কেউ তাদের ছিল না। তাহলে বাট কিন্তু, দে হ্যাড তাদের ছিল, নো মানে না, হেড অফ সিকিউরিটি মানে কি নিরাপত্তা প্রধান, তাদের কোনো নিরাপত্তা প্রধান তাদের ছিল না। আমার ছিল না ইংরেজি কি? আই হ্যাড নো। তার ছিল না, হি হ্যাড নো। তোমার ছিল না, ইউ হ্যাড নো। তাহলে আমরা কি বললাম? দে হ্যাড নো, তাদের ছিল না হেড অফ সিকিউরিটি নিরাপত্তা প্রধান। এবার দে মানে তারা, মানে এই ব্যাংকগুলো, ওয়ার হলো গ্রেটলি স্যাডেন ভীষণ কষ্ট হতো। বন্ধুরা, স্যাডেন মানে কষ্ট দেওয়া, কিন্তু যেহেতু আমরা পাস্ট টেন্স করছি, ইডি করব, এটা আবার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যায়। পাস্ট পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে। দে আর গ্রেটলি স্যাডেন, তারা ব্যাপক মর্মাহত হলো বা কষ্টাহত হলো, মানে কষ্ট পেল। কি জন্য? দেয়ার যে, দে হ্যাড তাদের ছিল, নো তাদের ছিল না, নো ওয়ান কেউ ছিল না, টু রোল ওভার শাসন করা। রোল ওভার মানে কি? শাসন করা। দেন তাদেরকে, মানে কি জন্য তারা কষ্টাহত হলো? বলছে দে ওয়ার গ্রেটলি স্যাডেন, তাদের ভীষণ কষ্টাহত হলো। দেয়ার যে, দে হ্যাড নো ওয়ান তাদের কেউ ছিল না, টু রোল ওভার দেম তাদের শাসন করা, তাই না? এবার দেখুন, সো তাই, দ্য ফ্রগস এই যে ব্যাঙগুলো, সেন্ট, SEND, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, SEND। আমরা ডি চেঞ্জ করে টি রূপান্তরিত করলাম পাস করার জন্য। এর আগেই বললাম, যদি ডি, ইডি বা টি বা ডি যুক্ত করে যদি ভার্বের পরিবর্তন হয়, তাকে বলা হয় কি? তাকে বলা হয় উইক ভার্ব। তাহলে সো দ্য ফ্রগস সেন্ট, তাই এই যে ব্যাঙেরা পাঠালো, কনভয় একটা দূতকে, টু জুপিটার দেবতা জুপিটারের কাছে। বন্ধুরা, যারা আমরা গ্রিকের স্টোরি জানি, তারা আমরা জানি যে গ্রিকের প্রধান দেবতার নাম কিন্তু জুপিটার, তাই না? তারা কি করলো? তারা পাঠালো একটা কাকে? দূতকে পাঠালো। কোথায় পাঠালো? টু জুপিটার, দেবতা জুপিটারের কাছে। কি করতে? টু অ্যাস্ক ফর আ কিং,
বন্ধুরা আস্ক মানে চাওয়া, আমেরিকান উচ্চারণ কিন্তু অ্যাস্ক, ব্রিটিশ উচ্চারণটা আস্ক। অ্যাস্ক ফর মানে চাওয়া, আর অ্যাস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে অ্যাস্ক ফর চাওয়ার জন্য, আর কিং একজন রাজা চাওয়ার জন্য। তাহলে কি হলো এখানে? সো তাই দ্য ফ্রগস এই ব্যাঙগুলো সেন্ট আ কনভয় একজন কনভয় বা দূতকে পাঠালেন টু জুপিটার দেবতা জুপিটারের কাছে টু আস্ক ফর আ কিং একজন রাজা চাওয়ার জন্য, যে আমাদেরকে একজন রাজা দেওয়া হোক। এবার দেখুন জুপিটার দেবতা জুপিটার উনি কি করেন? নট টু কিন খুব একটা আগ্রহ ছিলেন না অন দেয়ার রিকোয়েস্ট তাদের অনুরোধের প্রতি, মানে অত ভুরিক্ষেপ করলেন না, অতটা আগ্রহী ছিলেন না। নট মানে না, টু মানে খুবই, কিন মানে আগ্রহী। তাহলে জুপিটার কি হলো? বলা হচ্ছে জুপিটার যিনি দেবতা নট টু কিং তিনি কিন্তু খুব বেশি আগ্রহী ছিলেন না অন দেয়ার রিকোয়েস্ট তাদের অনুরোধের প্রতি। হার্ড বন্ধুরা, হার্ড মানে ছুঁড়ে মারা। এর আগেই বললাম ইডি ডি যুক্ত করলে বলে উইক ভার্ব। এই ছুঁড়ে মানে যে হাত বোমা ছুঁড়ে মারা, গ্রেনেড, তারপরে আমরা যেটা ককটেল ছুঁড়ে মারি তখন ইংরেজিতে বলা হার্ড, HURL, হার্ড মানে ছুঁড়ে মারা। তিনি ছুঁড়ে মারলেন, জুবিলা কি করলেন? তাদের প্রতি খুব একটা আগ্রহী না দেখে ছুঁড়ে মারলেন কি? আ লগ একটা গাছের গুঁড়ি। কোথায়? ইনটু মধ্যে। কার মধ্যে? দ্য পুল। কার মধ্যে? এই জলাশয়ের মধ্যে। কোন জলাশয়? হোয়ার যেখানে দ্য ফ্রগস এই ব্যাঙগুলো লিভড বাস করতো। ওই যে পাস্ট টেন্স, এই জন্য যুক্ত করলাম। অ্যান্ড এবং অর্ডার এবং তিনি আদেশ দিলেন, যেহেতু অর্ডার মানে এখানে ইডি যুক্ত করলাম। অর্ডার মানে আদেশ দেওয়া, আর অর্ডার মানে আদেশ দিলেন। কাদের কি আদেশ দিলেন? দ্যাট যে দ্য লগ এই যে আমি যে লগটা বা গাছের গুঁড়িটা পাঠিয়ে ফেলে দিলাম, শুড বি দেয়ার কিং এটাই তাদের রাজা হওয়া উচিত, মানেই তাদের রাজা হবে। যেহেতু রাজার অর্ডার এখানে শুড ব্যবহার করা আছে, এটাই তাদের আজ থেকে রাজা হবে। খেয়াল করুন, আবার বলছি, এখানে বলছে যে জুপিটার নট টু কিন যিনি খুব বেশি আগ্রহী ছিলেন না অন দ্য রিকোয়েস্ট তাদের অনুরোধের প্রতি। হার্ড তিনি ছুঁড়ে মারলেন আ লগ একটা গাছের গুঁড়ি ইনটু দ্য পুল এই পুল বা জলাশয়ের মধ্যে, ওয়ার যেখানে দ্য ফ্রগস এই ব্যাঙগুলো বাস করত। অ্যান্ড এবং অর্ডার আদেশ দিলেন দ্যাট যে দ্য লগ শুড বি দেয়ার কিং এই লগ বা কাঠের গুঁড়িটাই হবে তাদের জন্য রাজা। এবার দেখুন দ্য হিউজ স্প্ল্যাশ, আমরা জানি বন্ধুরা যদি কাঠের বড় গুঁড়ি অনেক দূর থেকে ফেলে দেওয়া হয় কোনো পানির মধ্যে, ঝপাত করে শব্দ হবে। তাই হিউজ স্প্ল্যাশ মানে বিশাল শব্দ, ঝপাত শব্দ। স্প্ল্যাশ মানে পানিতে আমরা হাত দিয়ে যে যদি একটা চাপড় দিই শব্দ হয়, কিছু ফেলে দিলে যে শব্দ হয় ইংরেজিতে বলে স্প্ল্যাশ, এর মানে ঝপাত শব্দ। সেই বিশাল ঝপাত শব্দ যেটা মানে ওখান থেকে দেবতাদের ফেলে দিল কাঠটা। টেরিফাই মানে ভয় দেখানো, টেরিফাইড ভয় দেখালো বা ভীত করে তুললো, পাস্ট টেন্স, তাই টেরিফাইড হয়ে গেল। টেরিফাইড ভয় দেখালো কাদেরকে? দ্য ফ্রগস এই ব্যাঙগুলোকে ভীত করে তুললো। এই বিশাল শব্দে পেলে ব্যাঙ তো ভয় পাবেই। দ্য হিউজ স্প্ল্যাশ বিশাল যে শব্দটা, টেরিফাইড ভীত করে তুললো দ্য ফ্রগস এই ব্যাঙগুলোকে। এবং এবং দে স্কার্টল, স্কার্টল আমেরিকার উচ্চারণ, স্কার্টল এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ। দে স্কার্টল মানে দ্রুত ছুটে পালানো, এরা ভয়ে ছুটে পালালো। কোথায়? স্কার্টল, ছুটে পালানো পাস্ট টেন্স, তাই আমরা ডি যুক্ত করলাম। আমরা জানি যে ডি যুক্ত বা টি বা ইডি যুক্ত করলে একে বলে উইক ভার্ব। দে স্কার্টল তারা দ্রুত ছুটে পালালো কোথায়? ইনটু দ্য ডিপেস্ট পার্ট, ইনটু মানে মধ্যে, ডিপেস্ট মানে সবচেয়ে গভীরে, পার্টস মানে অংশ অফ দ্য পুল এই জলাশয়ের সবচেয়ে নিচের অংশে তারা দ্রুত ছুটে পালালো ভয়ে। তাদের উপরে তো লাফালাফি করছে, ব্যাঙের কাজ কি উপরে লাফালাফি করা, কিন্তু যেই ভয় পাইছে ওরা নিচে একবার পানির গভীরে চলে গেছে, একবার পুকুরের গভীরে, এই পুকুরটা বা জলাশয়ের একবার গভীরে দ্রুত ছুটে পালালো। এরপর কি? আফটার আ ওয়াইল, দেখো চমৎকার গল্প কিন্তু, কিছুক্ষণ পরে, ওয়েন যখন দে ডিসকভার তারা বুঝতে পারলো, আবিষ্কার করলো। ডিসকভার মানে কি? আবিষ্কার করলো। আমরা কোনো কিছু জিনিস আবিষ্কার করা, যে আমাদের ওই এটাতে কাজ হচ্ছে না, ওটাতে কাজ হচ্ছে, কোনো কিছু বুঝতে পারার মধ্যে পড়ে যাবে এটা। ওয়েন যখন দে ডিসকভার তারা আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? দ্য লগ এই লগটা বা কাঠের গুঁড়ি, পোজ নো থ্রেট কোনো কিছু কি করতে পারবে না, কোনো থ্রেট বা হুমকি সৃষ্টি করতে পারবে না। পোজ মানে সৃষ্টি করা, দেখানো, কোনো কিছু করতে পারা আর কি। নো থ্রেট মানে হুমকি, ভয়। এই লগটা কোনো ভয় দেখাতে পারবে না। দে তারা মানে ব্যাঙগুলো গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, বিজ্ঞান টু মানে শুরু করলো, বিগিন থেকে বিজ্ঞান, পাস্ট ফর্ম কিন্তু। এটাকে বলা হয় হচ্ছে কি ভার্ব বলুন তো? এটাকে বলা হয় হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব মানে শেষের দিকে ইডি বা টি যুক্ত না করে
যদি ভিতরে ভাওয়ালের পরিবর্তন হয়, এই যে বিগিনের প্যাস্ট ফর্ম কিন্তু বিজ্ঞান হয়ে গেছে, ভাওয়ালের পরিবর্তন করেছি আমরা, কিন্তু আমরা কিন্তু ডি বা টি যুক্ত করি, একে বলা হয় স্ট্রং ভার্ব। তাহলে কি করলো, দি গ্রাজুয়ালি তার ক্রমশ বিজ্ঞান শুরু করলো কি করতে, টু ভ্যানচার, ভ্যানচার মানে সাহস করতে শুরু করলো, টু দ্য সারফেস এই উপরি ভাগে আবারও উঠে আসতে, এগেন আবারও, সারফেস মানে পানির উপরি ভাগ, এটাকে বলে সারফেস, তাই না, কোনো কিছুর উপরি ভাগ হলে সারফেস বলে থাকে। অ্যান্ড এবং ক্রমশ, ইভেনচুয়ালি শেষ পর্যন্ত, গ্রোয়িং, গ্রো মানে হয়ে ওঠা, কি হয়ে উঠলো, মোর ব্রেভ আরো সাহসী হল, মোর মানে আরো, ব্রেভ মানে সাহসী উঠলো। অ্যান্ড বিজ্ঞান, ওই যে আগে বললাম বিগিন মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করলো, টু সিট বসতে শুরু করলো, অন দ্য লগ ইটসেলফ লগেরই উপরে বসতে, এই কাঠের গুড়ি যেটাকে রাজা হিসাবে, শাসক হিসাবে দেবতার জুপিটার মনোনীত করে পুকুরে ফেলে দিছে, তার উপরে তারা বসে পড়লো। কারণটা কি, এ কিছুই করতে পারছে না, এই জন্য। খেয়াল করুন কত চমৎকার গল্প, গল্পটা কিন্তু খুব চমৎকার, শিক্ষার অনেক কিছু আছে, পুরোপুরি দেখুন। আর কি দেখুন তো, আফটার ওয়াইল কিছুক্ষণ পর, ওয়েন যখন, দে ডিসকভার তারা আবিষ্কার করলো, দ্য লগ পোস্ট নট থ্রেট এই লকটা বা কাঠের গুঁড়িটা কোনো হুমকি দিতে পারবে না বা ভয় দেখাতে পারবে না, দে গ্র্যাজুয়ালি তারা ক্রমশ, বিজ্ঞান টু ভেঞ্চার তারা সাহস করতে শুরু করলো, টু দ্য সারফেস এগেন আবারও তারা ওই ভেঞ্চার সাহস করতে শুরু, কোথায়, সারফেস মানে পানির উপরি ভাগে উঠে আসতে আবারও সাহস করলো, ভেঞ্চার মানে সাহস করা। অ্যান্ড এবং ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত, গ্রোয়িং হয়ে উঠলো, কি হয়ে উঠলো, মোর ব্রেভ আরো সাহসী, বিগান টু সিট অন দ্য লগ ইটসেলফ আর এই লগের উপরে কি করলো, আবারও তারা উঠে বসতে, এই লগ যে রাজা যাকে মনোনীত করা হয় তার উপরে তারা উঠে বসতে শুরু করলো। এবার দেখুন, ইনসাল্টেড যখন দেখলো যে এই রাজাতে কিছুই করতে পারছে না, নিশ্চয়ই দেবতা জুপিটার আমাদের অপমান করছে, তাহলে ইনসাল্ট মানে অপমান করা, ইনসাল্টেড অপমানিত হয়ে, কার দ্বারা, বাই জুপিটার্স অফারিং, অফারিং মানে উপহার, এই দেবতা জুপিটারের যে অফারিং বা উপহারে অপমানিত হয়ে, দ্য ফ্রগস এই ব্যাঙগুলো, সেন্ট, সেন্টের পাস্ট ফর্ম, সেন্টের পাস্ট ফর্ম সেন্ট, টি যুক্ত হবে, ডি ছিল এখানে, টি হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, সেন্ট পাঠিয়ে দিলেন, কি পাঠালো, আর সেকেন্ড কনভয় দ্বিতীয় একটা দূতকে কি করতে, টু রিকোয়েস্ট অনুরোধ করতে, দেয়ার যে কি করতে, দি ইনঅ্যাক্টিভ এই অকর্মা কিং রাজাকে যে কিছু করতে পারছে না, ইনঅ্যাক্টিভ বলা হয়, বি টেকে নেয় সরিয়ে নিতে, টেকায়ে মানে তুলে নেওয়া, সরিয়ে নেওয়া, একে তুলে নিতে তিনি আর একটা এই ব্যাঙেরা আর একটা কি পাঠালো, আর একটা দূত পাঠালো। আবার দেখুন, ইনসাল্টেড অপমানিত হয়ে, বাই জুপিটার্স অফারিং দেবতার উপহারে অতিষ্ঠ হয়ে, অপমানিত হয়ে, দ্য ফ্রগস এই ব্যাঙগুলো, সেন্ট পাঠিয়ে দিল, আর সেকেন্ড কনভে আর দ্বিতীয় একটা দূতকে, টু রিকোয়েস্ট অনুরোধ করতে, দেয়ার যে দি ইনঅ্যাক্টিভ কিং এই অকর্মক রাজাকে ঠেকে নেয় তুলে নিতে। ইন রেসপন্স মানে উত্তরে, জুপিটার দেবতা জুপিটার সেন্ট পাঠিয়ে দিলেন, এসইএনডি, এসইএনডি সেন্ট মানে পাঠানো, সেখান থেকে টি যুক্ত করে সেন্ট পাঠালেন। এবারে উত্তরে কিন্তু এবার জুপিটার একটু ক্ষিপ্ত হয়েছেন দেবতা, অ্যান্ড সেন্ট পাঠালেন আ স্ট্রক একটা বককে পাঠালো, টু রোল ওভার শাসন করতে, দ্য ফ্রগস এই ব্যাঙগুলোকে শাসন করতে কি পাঠালো, একটা বককে পাঠিয়ে দিল, হু যে মানে এই বকটা কি করলো, প্রম্পটলি সঙ্গে সঙ্গে, কট ক্যাসের পাস্ট ফর্ম কট ধরে ফেললো, ক্যাস মানে ধরা, কট মানে ধরলো, অ্যান্ড এবং এইট এটা উচ্চারণ হবে আমেরিকান প্রনাউন্সিয়েশন, এইট, এইট, এইট ধরে ফেললো, কাদের খেয়ে ফেললো, দ্য ফ্লিং মানে পলায়নরত, যা পালিয়ে যাচ্ছিল বা পলায়নরত, অ্যাম্ফিবিয়ান্স মানে বন্ধুরা উভয়চর প্রাণীদেরকে বলে, ইংরেজিতে বলে অ্যাম্ফিবিয়ান। আমরা আর একটা ওয়ার্ড শিখলাম অ্যাম্ফিবিয়ান, যেহেতু বহু বচন অনেকগুলো ব্যাঙ আমরা এই যোগ করলাম অ্যাম্ফিবিয়ান্স, এই পলায়নরত উভয়চর প্রাণীদেরকে তারা কি ধরে সে খেয়ে ফেললো, ইন নো টাইম এটা একটা ফ্রেজ, দ্রুত সময়ে, অ্যাট অল একদম। আবার দেখি, ইন রেসপন্স উত্তরে, জুপিটার সেন্ট দেবতা জুপিটার পাঠালো, আই স্টর্ক একটা বককে, টু রোল ওভার শাসন করতে, দ্য ফ্রগস এই ব্যাঙগুলোকে, হু যে অর্থাৎ যে বকটা, প্রম্পটলি সঙ্গে সঙ্গে, কট ধরে ফেললো, অ্যান্ড এবং এইট খেয়ে ফেললো, দ্য ফ্লিং অ্যাম্ফিবিয়ান্স এই উভচর প্রাণীগুলোকে, ইন নো টাইম দ্রুত সময়, ইন নো টাইম এটা ফ্রেজ, অ্যাট অল একদম। এই গল্পের মোরালটা চমৎকার, দ্য মোরাল, when you seek যখন তুমি চাইবে, সিক মানে চাওয়া, খোঁজা, চেষ্টা করা, টু চেঞ্জ পরিবর্তন চাইবে, ইওর কন্ডিশন তোমার অবস্থার, বি শিওর তখন তুমি নিশ্চিত হবে,
দ্যাট ইউ ক্যান আউটডু ইট, যে তুমি এটা সামলিয়ে নিতে পারবে। সবসময় চেঞ্জ হলে হবে না, তাই না? আবার দেখি, when you seek to change your condition, যখন তুমি তোমার অবস্থার পরিবর্তন চাইবে, be sure, একবার নিশ্চিত হয়ে নিবে that you can outdo, তুমি সামলিয়ে নিতে পারবে এইটাই, এই অবস্থা, যে পরিবর্তন তুমি চাচ্ছ সেই পরিবর্তন তুমি সামলিয়ে নিতে পারবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।